আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি আমাকে ভালোবাসো? তাহলে চলো, বাইরে যাব, চকলেট খাবো, ফুচকা খাবো আর ঘুরবো। পিচ্চি মেয়ে বলে কি? আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করবা কবে বলো তো? এ মা, তোমাকে ভালোবাসলে কি বিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, তাই তো করতে হবে। তুমি টিভি দেখো না? কেন? টিভিতে সেখানে মুভিতে নায়ক নায়িকাকে ভালোবাসি বললে পরে তারা বিয়ে করে, তাই আমরাও বিয়ে করব। আসলে আপু, আমি না মুভি দেখি না। তুমি না পুরো খ্যাত, একটু স্মার্ট না। শেষ পর্যন্ত আমাকে স্মার্ট বানাতে হবে। থাক আপু, আমাকে আর স্মার্ট বানাতে হবে না। আমি যেমন আছি ভালো আছি। এই, তুমি বারবার আপু আপু করছো কেন? ভালোবাসার মানুষকে কি কেউ আপু বলে? নাম ধরে ডাকতে হয়, আর আদর করে কত কি বলতে হয়। ও, জানো, আমার বান্ধবীকে তার বয়ফ্রেন্ড কত নামে ডাকে, তেমনি তুমিও এখন থেকে ডাকবা। দেখো, তোমাকে আমি আপু হিসেবে দেখি, আর তোমার বড় বোনকে আমি ভালোবাসি, আর তাকেই আমি বিয়ে করব। কি? আমাকে ভালোবাসি বলে আমার বোনকে বিয়ে করবা? আর ডাইনির এত বড় সাহস আমার ভালোবাসা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়? দাঁড়াও, আমি এক্ষুনি আম্মুর কাছে নালিশ দিচ্ছি। এটা বলেই পিচ্চি মেয়ে নীলা চলে গেল, আর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কিছু সময় পর যে আবার শুরু হবে তার জন্য প্রস্তুতি নেই, নতুবা আবারও নাদিয়ার সাথে পারবো না। আর এই ফাঁকে একটু পরিচয়টা দিয়ে নেই, আমি আশিক, আর নাদিয়া আমার খালাতো বোন, সাথে এই নীলা পিচ্চিও আমার খালাতো বোন। আমার আর নাদিয়ার বিয়ে ঠিক করা আছে। আমার অনার্স শেষ হলেই বিয়ে। আর এই পিচ্চি মেয়েটার নাম নীলা। দেখছেন তো কত দুষ্টু মেয়ে। এখনকার মেয়ে না সে, খালি মুভি দেখে আর এমন ভালোবাসা বুঝে, আর কিছুই না। এদের সাথে এখন কথা বলাও একটা বিপদ। নীলা কিন্তু পিচ্চি, কেবল চতুর্থ শ্রেণীতে পড়ে। কিছু সময় পর নাদিয়ার আগমন রুমে। এসেই বলা শুরু করলো, কি ব্যাপার, তুমি নীলাকে কি বলছো? কি আর বললাম। তুমি নাকি নীলাকে বিয়ে করবা, আর আমি বলে তোমাকে নীলার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। আম্মুর কাছে বলছে, আর নীলা তোমার সাথে বলে বাহিরে বেড়াতে যাবে। কি বিপদে পড়লাম রে বাবা। তার সাথে আমিও একটু ফাইজলামি করলাম, আর সে এখন কি শুরু করছে। হুম। আচ্ছা বাদ দাও না, পিচ্চি মেয়ে যা বলে বলুক, বুঝতে পারছি তাকে আজ বেড়াতে নিয়ে যেতে হবে। আচ্ছা তুমিও বের হও, অনেকদিন একসাথে কোথাও যাওয়া হয় না, আজ ঘোরা হবে। আমি যাব না, যাও তুমি, সাথে তোমার পিচ্চি বউকে নিয়ে যাও। আমি তো এখন পুরাতন হয়ে গেছি। আসলে তোমাদের মেয়ে জাতের না এই হলো এক সমস্যা। পিচ্চি মেয়ে কি বুঝে, হ্যাঁ? আর আমার সাথে এমন করলে কিন্তু আমি এখনই চলে যাব, আর হাজারবার বললেও আসবো না। তাই বলছি, আর কিছু না বলে ভালোই ভালোই বের হও। নাদিয়া কিছু না বলে চলে গেল। জানি এখন নাদিয়া রেডি হয়ে বের হবে, আমার কথা রাখবে। কিছু সময় পর নীলা আর নাদিয়া দুজনই তৈরি, কিন্তু এখানেও ঝামেলা পিচ্চির। আবার কথা শুরু। কি ব্যাপার, আপু আসছে কেন? আমি আর তুমি যাব। না, তোমার আপু আমরা তিনজনই যাব। তোমার আপু কেন বসে থাকবে? শেষে ঝামেলা মিটিয়ে পার্কে গেলাম। যেই পিচ্চি মেয়ে ফুচকা খাবে, কি করার, 3টা অর্ডার দিলাম। ও মামা, 3 প্লেট ফুচকা দেন তো। না, 2 প্লেট ফুচকা দেন। 2 প্লেট কেন? তুমি আর আমি 1 প্লেটে খাবো, আর আপু অন্য প্লেটে একা খাবে। নীলা কি রোমান্টিক রে বাবা, নাদিয়াও এত রোমান্টিক না। শোনা মাত্রই আমার দিকে রাগী চেহারা নিয়ে তাকিয়ে আছে নাদিয়া, রাগের টকবকে আগুন হয়ে আছে। ইস, আজ বাড়ি গেলে যে কি হবে, কপাল খারাপই আছে। ফুচকাওয়ালা মামা ফুচকা দিয়ে গেল। দেখি নীলা আর নাদিয়া দুজনই আমাকে খাওয়ানোর জন্য হাত বাড়িয়ে আছে।